অন্নপূর্ণা যোজনায় যাদের আবেদন রিজেক্টেড হয়েছে তাদের জন্য নতুন করে ক্লেম করার অপশন যুক্ত করা হয়েছে। আজকের ভিডিওতে মোবাইল থেকে কিভাবে ক্লেম করবেন সেটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। অন্নপূর্ণা যোজনার সরকারি পোর্টালে চলে আসুন। এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশনে ক্লিক করুন। এরপর আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করুন। এবার আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেটি এখানে লিখুন এবং স্ক্রিনে থাকা ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনি অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি দেখতে পারবেন। এবার ক্লেম করার জন্য অবজেকশন অ্যান্ড ক্লেম অপশন একটি যুক্ত করা হয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দুটি অপশন দেখতে পারবেন, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, এই অপশনে গিয়ে আপনাকে ক্লেম করতে হবে। ক্লেম অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস হবে। এখানে আপনার অন্নপূর্ণা যোজনার যে আইডি সেই আইডি নাম্বারটি এখানে দেখতে পারবেন। এবার আপনি যে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করার সময় যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসটি এখানে দেখতে পারবেন। এবার অন্নপূর্ণা যোজনায় যতগুলো আপনার মেম্বারকে অ্যাড করা হয়েছে সমস্ত মেম্বারকে এখানে দেখতে পারবেন পরপর। তো যেই মেম্বারের অর্থাৎ যে বেনিফিশিয়ারি আবেদন করেছিলেন তার অন্নপূর্ণা যোজনায় টাকা না পাওয়ার ক্ষেত্রে আপনাকে ক্লেম করতে হবে। ক্লেম করার জন্য সেই বেনিফিশিয়ারির সাইডে দেখতে পারবেন একটি ছোট করে চেক বক্স আছে, সেই চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে। তো সেই চেক বক্সে ক্লিক করবেন। এখানে আপনাকে রিজন ফর ক্লেম অর্থাৎ আপনি কেন ক্লেম করবেন তার একটি ভ্যালিড রিজন দিতে হবে। তো এখানে ভ্যালিড রিজন হিসেবে দুটি রিজনকে রাখা হয়েছে। একটি হলো অ্যাপ্লিকেশন ডিটেল ইনকারেক্ট, অর্থাৎ আবেদন করার সময় আপনার অসাবধানতাবশত কোনো তথ্য ভুল হয়ে গেছে, তাহলে আপনি এই অপশনটিকে সিলেক্ট করবেন। এরপরে নেক্সট অপশনটি হলো রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ অসাবধানতাবশত বা কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশন যদি রিজেক্টেড হয়ে থাকে বা আন্ডার ইনকোয়ারি হয়ে থাকে বা কোনো রিমার্ক যদি শো হয় তাহলে আপনি এই অপশনটিকে সিলেক্ট করবেন। এখানে আপনি একটি রিমার্ক দিবেন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি কেন বাতিল করা হয়েছে বা কেন আপনার অ্যাপ্লিকেশনটি আন্ডার প্রসেসে আছে বা আপনাকে কি রিজন দেওয়া হয়েছে সেই রিজন অনুযায়ী আপনার অ্যাকর্ডিং কয়েকটি কথা এখানে লিখবেন ইংলিশে। তো লেখার পরে এখানে আপনি কি কি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করবেন ফর ক্লেইমের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইল আপলোড করার একটি অপশন দেওয়া হয়েছে। এখানে আপনি জেপিজি, পিএনজি, জেপিইজি, পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন 50 থেকে 200 কেবির মধ্যে। আপলোড করার পরে সাবমিট করতে হবে।